প্যান্ট ফিন দেয়া, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জাসি জানতে আছেন রে, ভোট দিতে যেতেছে, হ্যাঁ, কত তান্তনা মুহে দিয়ে জয়, হ্যাঁ, ভাত খাও আমার কোনো কুলি হালাম ইন্ডিয়া গিয়া। আমি দেখি সাংবাদিকরা বইয়া বইয়া কি জানি আলাপ করে, আমি শুনি না, বাপদের আরেক ফেল ফিরা চাইয়াছি, সব শুনতে আসি। হ্যাঁ, তারা কইতে আছে বাংলাদেশটা রইল কেমনি এত অসভ্যের ভিতরে। তো আরেক সাংবাদিকে কয়, আরে সবডি দেশ আল্লাহ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে। এই তুমি ইন্ডিয়াটারে চাইয়া রাখবা, এই তুমি পাকিস্তানরে চাইয়া রাখবা, এই তুমি মালয়েশিয়া চাইয়া রাখবা, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছো দেখে অহনো রইছে। কইছে যে বাংলাদেশের যেই অসভ্য আমি ছাড়া পারতাম না, আমি ছাড়া এই অসভ্যর দলরে চাইয়া রাখতে পারতাম না, এটার দায়িত্ব আমি নিলাম। না হইলে বেড়া একবার নির্বাচনে ফাঁস কইরা 17 বছর কেমনে রে তাই ফাঁস করছো তো একবার, ছেড়ে দে, জনগণে ভোট দিলে দিব না দিলে নাই। এটি কি বুট, এটি আগের রাত কি, এদিকে সাক্ষী বিচারণ, আমি নিজে তো সাক্ষী। আমি 18 সালে মাহফিল সেটা ঘরে গিয়ে উঠতে রয়েছি, ওরে মনে করলাম আস্তে আস্তে উঠতে গিয়ে ভোট দেন। যখন 18 সালে ঘুমের তো উঠতে ভোট দিতাম যাইতাছি, অর্ধেক রাস্তাত গেছি, পরে এই ফলাফেনে কই যান, আমি ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না, রাইতে ঘটনা ঘটাই লইছেন আপনি, এখন কই আছেন? আমি তো হত্যা রইলাম, কই হত্যা থাকেন আপনি, আপনার হঠাৎ রেখে তো কারবার করে রয়েছি। দেখুন আল্লাহর খেলা কঠিন খেলা তো। হগলে মিল্লা কি করলো, মিছিল বার করলো, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। কোনো আলেম, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় যে এই কারবার করছে পদত্যাগই হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ। এক সাগর রক্তের বিনিময়ে, আমার আবু সাইদ আমার মুগ্ধের রক্তের বিনিময়ে যেমন করে আমরা জগত্তল পাথর বিদায় করেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়ে 200 নয়, 2000 নয়, 2 লক্ষ নয়, কোটি যুবক যদি জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলো? আমি কারবারটা বুঝি না বেটা, নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রইতে হয়, বাতাস এনে লইয়া যায়, আর তে ফাঁস করণের পরে হুদা টেহা আর টেহা, তে কুমিল্লা বাড়ি করে, নিজের বাইক বাড়ি করে, নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, কুত্তা তাকে ফালাবো আনের ক্ষমতা নাই। নির্বাচনে ফাঁস করার পরে বিডাত বাড়ি করে, ওই কুমিল্লা শহরে বাড়ি করে, ঢাকা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করো। হগেন্দ্রির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা, মালয়েশিয়া নিয়ে বাড়ি করস, কানাডা গিয়া বাড়ি করস, কি সুন্দর সুন্দর কথা, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। এতদিনে না বাড়িছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার লুট করেছে, চুরি করেছে। একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা ডাকাতি করছ, আবার দেশটার লেগে মন কান্দে, দেশটার লেগে বেড়াত লাগাই নিছ দেশটারে। সাক্ষীরও তো দরকার, আমি নিজেও তো সাক্ষী, আমি নিজেও তো সাক্ষী। কারবার কি মুসলমান, আপনি যেই কাম করছেন আগে কইলিতাম রে, কইলিতা এবার ভোট দিত গিয়া আরেকবার এমপি বানাইতো গিয়া বাপবারে বদলাই দিছে না বেড়া, কি নাউজুবিল্লাহ কইলে তো বুঝবে না, উজু না উজু, এবার বাহার নাম বেড়াই বদলাই লইছে। তে নিজের বুটটা ফইলা ঠিকে দিয়েছে, পরেতে জাল বুট দিতে গেছে, জাল বুট দিতে গেছে, পরে জিজ্ঞাসি কি নাম, তার নাম হইল কুদ্দুস, তে কইয়া বইছে করিম। জিজ্ঞাসা বাহার নাম কি, আলমগীর হোসেন, তার বাহার নাম হইল মোহাম্মদ জারুমিয়া, হেতে কইয়া বইছে আলমগীর হোসেন। এখন বাপও বদলাই দিছে, নিজের নামও বদলাই দিছে, ভোট দিয়ে আইয়া পড়ছে। ও আমি যদি প্যান্ডেলটার ভিতরে কেউ মা বাপ তুল্লা গালি দেই, আপনারা কইবেন হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনারা মানি সব ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়েন না। আমি মরা বাপ লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে? আর তুমি যে 5 জন সাক্ষীর সামনে এজেন্ট, 5 জন পুলিং প্রিসাইডিং আনসার এবারে শহীদে হুন্না লাইছে, তুমি কইয়া লাইলা তোমার বাহের নাম বদলাইয়া, তুমি কি হেতার রইছ? তুমি কি এই বেড়ার ফুত রইছো, হুদুদি হাতা বেড়ার ঘরে গিয়ে হুচ্ছু খিত হন বেড়িয়েতেছে গা, কইতেছে 10 চার্জা বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়ি জামাইন নাম্বারে বদলাই দিছে না বেড়ি, কুদ্দুচ্ছার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়া ইয়া পড়ছে না। আমি তার লেগে জিজ্ঞেসলাম গো আপনি হেতার কুদ্দুসের ঘরে যান, কেউ আপনি রহিমার ঘরে না যাবে?
আপনি যদি কুদ্দুচ্চারে বাদ দিয়া রহিম মারে জামাই বানাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছেন, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, আপনি এক বেড়ারে ঘর ভাড়া রাখিয়া আরেক বেড়ারে জামাই স্বীকার করে 5 জন সাক্ষী ফুলিং প্রিসাইডিং এরপরে আনসার বেড়াইয়া শুনছে আপনি যে আপনার জামাইয়ের নাম বদলাইয়া কইছেন, আপনি কি হাতার রইছেন নি হল? ঠিক কিনা কও? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকটা হইব, তুমি জামাই বদলাও কি তুই বাপ বদলাস কি তুই খাটাস কহে না? দল করে দল করে দল তোর আর দল কি কইতে আমার দলের কথা রে। দল করতে গিয়ে তুই বাপ বদলে নিবি, দল করতে গিয়ে তুই জামাই বদলে নিবি, তো কেডাই বুঝাইবি? তো বুঝাইয়া তো কইতেই আছি। আপনার কি কথা শুনেন? কদ্দুর চিন্তা করে কারবারটা কইরেন। আমরা তার এটারে দুশ্মনে করে না, মনে করে 2-4টা জাল বুদ্ধ ফলাফানি দিব। মানুষের বাড়িতে কাজ করতেন, মাঝরাত যখন হয়ে যেত রাবে আস্তে করে উঠতেন, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জতের নিয়ত বেঁধে সেজদায় গিয়া আল্লাহর কুদরতি পাগুলারে ধরতেন, আঞ্জা দিয়া ধইরা ধইরা কানতেন। রাবেয়া কয়, খেয়াল করে শুনেন রাবেয়া কি কয়। রাবেয়া কয়, মাওলা ও আমার আল্লাহ, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক মানুষ আছে। ঠিক নেই কথা না? ঠিক নেই? আমি নাগাইশের ফিরসাব যদি আল্লাহরে আল্লাহ না ডাহি, আল্লাহরে ডাহুন্যার অভাব আছে? বা কথা না ডাকুন্যার অভাব আছে? রাবেয়া কি উজনলা কথাটা কইছে দেখেন। রাবেয়া ডাক দেয়া কয়, আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মতো অনেক মানুষ আছে গো আল্লাহ। আমি খেয়াল করে দেখলাম তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার তো ঘুম নাই, তোমার ঝিমুনি নাই, তোমার তন্দ্রা নাই, আর আমি এখনো ঘুমানোর সময় পাই নাই। তুমি আমার আল্লাহ, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে। আমি খেয়াল করে দেখলাম কেউ জাগনা নাই। আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন তুমি একাকী হবা। সবার সামনে কথা বলে মজা পাই না, একা একা তুমি যখন থাকো তোমার নজরটা সবটা আমার দিকে থাকবে। এই জন্য আমি এই সময়টার অপেক্ষায় ছিলাম। কেউ জাগলে নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। ও মাওলা ও রব্বে করিম, আমি সজাগ, তুমি তো ঘুমাবে না। এবার তোমার কাছে একটা জিনিস চাই, আমার কিচ্ছু লাগবে না গো মাওলা। তুমি হয়তো চিন্তা করেছো আমি কি জান্নাতের জন্য অপেক্ষমান নাকি? না না না, আমার জান্নাত লাগবে না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। কিসের জান্নাত কিসের জাহান্নাম, আমি শুধু তোমারই চিনি গো আল্লাহ। আমি শুধু তোমারে চাই, কারণ আমি জানি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হও আল্লাহ, আমার আর কিচ্ছু লাগবে না। রাবেয়া কান্দে আর কয়, মাওলা ও মাওলা, তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, আমি খুঁজে খুঁজে দেখলাম তোমারে ডাকার মতো অনেকেই আছে, কিন্তু আমার জন্য আর তুমি ছাড়া আর একটাও আল্লাহ নাই। তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার স্বীকার করলো, তুমি আমার আল্লাহ। তুমি লাথি মেরে তারাই দিল, তুমি আমার আল্লাহ, আমার আর আল্লাহ নাই। আমি আর যাব কই? আমি এই জন্য বারবার তোমার কাছেই ফিরে আসি গো মাওলা। আমি জানি ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। তুমি নিজেই তো বলেছো, দউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোরে কবুল করতে দেরি করব না। আল্লাহ ডেকে ডেকে কয়, বান্দারে তোর কি অভাব নাই, তুই আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দেব।
তোর কি কোনো অসুখ নাই আমার কাছে বল, আমি তোরে সুস্থ করে দেব। শতকরা 92 জন লোকের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ মুসলমানের দেশ। এই বাংলাদেশে আইন চলবে কোরআনের, ঠিক কিনা? আর বাইরে বাংলাদেশের মানুষ কোনো আইন মানে না। আমরা এ পথে যেদিন নেমেছি সেদিনে আমরা বুঝেছি এ পথ কখনো কণ্টকাকীর্ণ মুক্ত হবে না, এ পথ কুসুমাস্তীর্ণ হবার সম্ভাবনা নাই, এ পথ ফুল বিছানো হবে না, এই পথ হলো কাটা বেছানো। এই পথে চলতে গেলে পা রক্তে রঞ্জিত হবে, পিছি ডালা পথ রক্তে রঞ্জিত হবে, এটা বুঝে শুনেই আমরা এই পথে নেমেছি। সুতরাং এই পথে চলতে গিয়ে আমরা জানি মামলা হবে, হামলা হবে, গুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝোলা লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মনে রাখবো, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। কি করবেন নামাজ দিয়া? কি করবেন ওয়াজ দিয়া? কি করবেন নামাজ দিয়া? আপনি আল্লাহ মানেন? আপনি নামাজ পড়তে মসজিদে যান, আপনি আল্লাহ তো মানেন না, আল্লাহর বিধান মানেন না। বাপ বাপ করেন, নিজের বাপের বদলে আরেকবার বাপটা খাইয়া পড়ছেন। কি লাভ হইবে ওয়াজ দিয়া? একটু সিদ্ধান্ত নেন। এই নতুন ওয়াজ, এই বছরের প্রথম ওয়াজ করতেছি আজকে, একটু সিদ্ধান্ত নেন, নিজে নিজে একটু সিদ্ধান্ত নেন। আমি কি করতেছি? এগুলা কি করতেছি আমি? এগুলো আমার যায় আমার সাথে। আমি মুসলমানের সন্তান, আমি যা ইচ্ছা তা বলতে পারি না, যা মন চায় তা খাইতে পারি না, যা মুখে দিয়ে আসে তাই আমি বলতে পারি না, কারণ আমি মুসলমানের সন্তান, ঠিক কিনা কর? মুসলমান, তুমি তোমার মালিক চিনলা না, মালিককে এখনো মালিক বানাইতে পারলা না। মালিক কারে কয় চিনো যাও, মালিক কারে কয় শুনে যাও রে ভাই। সেটা যে কইলাম সামনে, আপনার দাওয়াত দিলে না? হ্যাঁ, এই যে আপনি মনে করেন কায়দা করে দাওয়াত লইতাছে রে। আচ্ছা যাই হোক, মার হাবা বলেন। তাই এই জন্য মূলত ছুটে ছুটে চলে। আজকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ, দুপুরবেলা হেলিকপ্টার ওরা নিয়ে যাওয়ার কথা, আবার কুমিল্লাতে নাগাইশে এনে হেলিকপ্টারে দিয়ে যাওয়ার কথা, তারপরে আপনাদের এখানে আসার কথা গাড়িতে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ফ্লাইও করতে পারে নাই, আসতে পারেন নাই। আমার কষ্টটা একটু কম হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা আমারই মানুষ, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের এই জনপদ আমার পছন্দ হয়েছে, মানুষগুলো আমার পছন্দ হয়েছে। এতগুলা মানুষ যদি কোনো মিটিংও নেওয়া যাইত, আওয়াজ কারে কয়? হ্যাঁ তার সাতজন নাই, হ্যাঁ বেটার মোবাইল নাই, জোতা ছিড়ালাইছে ভাড়া দিয়া। কিন্তু আপনারা দেখেন ইসলামটা কী জিনিস দেখছেন, কি সুন্দর ইসলাম। এই যে এতগুলো মানুষ আমরা ছোট্ট একটা জায়গার ভিতরে বসে আছি, কোনো হই হুল্লোড় নাই, বসা নিয়ে কোনো ফেরেশানি নাই, খালি ভিড়টার সময় মোবাইল দিছাইয়া রাখেন তো এ সারবো। হ্যাঁ আছে কিছু দুষ্কৃতিকারী এ মাহফিলের ভিতরে মনে করে যে একটা ফ্যাস লাগাই দিয়া কয়েকটা মোবাইল নেওয়ান গেলে এরকম কারবার আছে। এছাড়া মোটামুটি এই শান্ত পরিবেশ পৃথিবীর কোনো অনুষ্ঠানে পাবেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। আমার যখন দাওয়াত দিতে যাওয়া হলো, আপনারা এই যে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি জানি না আপনাদের আমার দরবার সম্পর্কে ধারণা আছে কি না। আমি গতানুগতিক কোনো ফিসাব না, এই যে বইয়ে বইয়ে খাওয়ন, এই ফিসাব আমি না। আমার দাদা ছিলেন ফুরফুরে সিলসিলার বড় একজন পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আমার দাদা আব্বার পরে কাকে দায়িত্ব দেবেন মিটিং বসালেন। সবাই বলল হুজুর আপনি যাকে ভালো মনে করেন। আমার বড় তিনজন চাচা আছে, আব্বার 3 ভাই এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ, আমার বড় ভাইও আছেন। কিন্তু দাদা পট করে বললেন যে আমার আদরের মুশতাক ফয়েজি আমার পরে পিসাব হবে। আমি তো কান্না শুরু করেছি হাউমাউ করে। আমি বললাম দাদা আমি তো পিসাব হতে চাই না, আমি তো বইয়া খাওয়ান না মানুষ না, আমি মেহনত করে খাওয়ান না মানুষ। আমি মাটি কাটছি মাদ্রাসার এরিয়াতে, আমি মেহনত করে খাওয়ান না, আমার লেখাপড়া করছি, হাত আছে ফাও আছে। আমার মতো বেড়া মাটি কাটতো ডেলি 500 টাকা কামাই করতাম পারাম। অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, এমন আছে বেশিও কামাই করতাম পারি কেন। সুতরাং আমার কে এই ফিরালি বইয়া বইয়া করা হয়তো বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। ফিসাব মানে হলো এই মুড়িদের বাইত কয়দিন যখন দেখছে যে মুরগাতে বর্তা তাইয়া পড়ছে, এবার তোমরা ভাই আর না হ্যাঁ তারা ভাই কয়দিন খাইয়াই এমনি ঘুরা ঘুরা খাইতে খাইতে এবার সারাটা বছর এই ঘুরা ঘুরা খানার মধ্যে মনে হয় বইয়া রয়েছে 5-6 জন, আসলে একজন খাইয়া যে শরীর হয়ে গেছে কাছে, ঠিক কিনা কন? এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বাংলাদেশও ফিরালির নাম দিয়া কত তান যে হইছে
আজ খালি সময়ে কুলাইতাম পারলাম না, আরেকবার আইলে টের পাইবা কি জিনিস। মার হাবা কয় না রে, এই ফিরালির নাম দিয়া, এই ফিরালির নাম দিয়া আল্লাহ মাফ করুক, সবাই কনা আমিন। দাদা যখন আমাকে দায়িত্ব দিল, আমি বললাম আমি তো এই পিসাব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পিসাব বানাইতেও চাই না। কয় কেমন পিসাব হতে চাও? আমি এখানে দিন আর মার কাজ হবে, মানুষ আসবে, অন্ধকার থেকে আলো নিয়ে যাবে, গোমরাহি হয়ে আসবে, হেদায়েত নিয়ে যাবে, দিনের মশাল নিয়ে গোটা পৃথিবীতে আলোকিত করে দেবে, আমি সেই দায়িত্ব পালন করতে চাই। দাদা বললেন ওকে ফাইন, ঠিক আছে। আমি বললাম আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক, 1800 শতক জমিন আমি কিনা 10টা প্রতিষ্ঠান করছি। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুকে আপনার আমার মসজিদের খবর অনেকে পেয়ে গেছেন না? আমার মসজিদটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। পৃথিবীতে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। মসজিদ করিন না অনেক লোক আছে। আমি চিন্তা করলাম এই গরিব দুঃখীর চিকিৎসা করিন না কেউ নাই। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের এরিয়া, নিচতলায়, দোতলা 3 তলায় মসজিদ। যখন ডিজাইন করছে ইঞ্জিনিয়ারে, আমি যে গেলাম এটা কি বড় বড় দেখা যায় দিরে, হুজুর একটু বড়ই। আমি এটা কীরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? আমি যে গেলাম এটা করতে কীরকম খরচ হইব? ফুন্ডু কুটিতে যেমনি কইছে মনে হয় 1500। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি জীবনে 1 কোটি একখানো দেখছো তুই? হুজুর সাহস করে আমি বললাম ডরাইয়েন না। আমি কই আরে নামাম কেমন? একটা নিয়ত করেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি, আমি তো ফির সাহেব হইতাম চাইছিলাম না, কপালও হয়তো লেখা ছিল নামের লগে ফির সাহেব লেখা হইব। আমি জীবনে তো টেহা পয়সা কম লাড়াচাড়া করলাম না। যাও এটা যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদ বানাইতে গিয়া আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা আমি মাহফিলের হাদিয়া পাই, যত টাকা আমি কামাই করি, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে 1 তালার। ছাদের ডালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ারের ডাহাই আমার আলগাত নিয়ে কই হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কি তৈব? ওই 30 কোটি লাগবো। আমি কই 2টা লাঠি দিয়া 2টা ফিটা দে। আমি মসজিদ করতাম, কইলাম কি আর মসজিদ করামনি। কই হুজুর ডরাইয়ের না, আগাইতে থাকেন। যেদিন গেছে একেবারেই গেছে, নতুন জীবন শুরু যেমন করে নতুন বছর, চলো নতুন জীবন শুরু করে দেই। চলো ওয়াদা করে নেই একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সামনের মার্চের শুরুতে রোজা আসবে, একটা রোজাও আর ভাঙব না। আমি বেপরদা হব না, আমি মানুষের উপরে জুলুম করব না। আমার দল যদি ক্ষমতায় আসেও তারপরে আমি কারোর উপরে নির্যাতন করব না। আমি সিএনজি স্ট্যান্ড দখল দেব না, আমি বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করব না। দোকানদারির ভিতরে আমি দোকানের ব্যবসার ভিতরে হাত বসাবো না। পরিশ্রম করে খাবো, কষ্ট করে খাবো, প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, পেট মাটিতে লাগাইয়া রাখবো। তারপরেও মানুষের সম্পদ লুণ্ঠন করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ যে উদ্দেশ্যে আমারে মানুষ বানাইল, আমি আল্লাহর উদ্দেশ্য থেকে এক চুল পরিমাণ সরব না। আমি আমার নিজেকে সুন্দর বানাবো, আমার পরিবারকে সুন্দর বানাবো, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো। তাহলেই জীবনের সার্থকতা, তাহলেই মনুষ্য জীবনের সার্থকতা। সবাই মিলে যেন মানুষ হতে পারি, সবাই পড়ো আমি চাইলাম। আর এমন করব না, করে যে ফেললাম, করা তো হয়ে গেল। 54 বছর বয়স মুশতাক ফয়েজির। আমার বাবা মিনিমাম 80 হবে না? বেশি হবে, 80-র বেশি। বাঁচবে আর কয় বছর? আমি এবার বাঁচব কয় বছর? আপনারা যারা আছেন
কত যুবকের জানাজা পড়েছি এই জীবনে। ও যুবক, ও বাবা, ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, চলো সবাই মিলে নিয়ত করি সামনের দিনগুলো হবে সোনার দিন। আর যে দিনগুলো চলে গেল ওখানে হবেটা কি? আল্লাহর নবী কয় ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নোয়াপাড়ার মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা স্বীকার করে নিয়েছি আমরা অবশ্যই মুমিন। স্বীকার করি নাই আমরা অবশ্যই মুমিন। আল্লাহর কথা অনুযায়ী আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। ও মুসলমান, আল্লাহর নবী কয় গোনা যে হয়ে গেল টেনশন করতেছ রে আমার উম্মত, আমি নবী আছি না, আমি নবী আছি না, টেনশন করতেছস। শুন শুন শুন, পাহাড় পরিমাণ গোনা লইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবি, ওই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি আসার আগে পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। নোয়াফার আমি 2 শতক জায়গা কিনছি। কয় শতক? 2 শতক জায়গাতে কিনছি। এবার একবারে গরিব রিক্সাওয়ালা কিন্না, সেটা আমার মায়া লাগিয়া গেছে গা। আমার বাড়ি হইল না গাইস, আমি নোয়াপাড়া 2 শতক জায়গা দিয়া কিতা করাম। কিননের বালা কিনছি, কাওলার বালা কাওলা করছি। এবার আমি রিক্সাওয়ালারে ডাক দিয়ে আনছি, ইমাম সাহেবরে আনছি, চেয়ারম্যান মেম্বারে আনছি। আন্না কই ও তে গরিব রিক্সাওয়ালা, আমি তার থেকে কিনছি, আমার টাকা আছিল, তারও দরকার আছিল। ভাই ও নোয়াপাড়া জায়গা দিয়ে আমি কি করব? এই জায়গা আবার তারই দিয়া গেলাম। এই জায়গা তোমার কাছে আমানত, রিক্সাওয়ালারে কইতে আসি এটা তোর কাছে আমানত, তুই এটার ভিতরে ডাটা লাগাইয়া খাইবি, লাল শাক লাগাইয়া খাইবি, মূলা লাগাইয়া খাইবি, বেগুন লাগাইয়া খাইবি, এটার ভিতরে লাউয়ের মাছা দিয়া খাইবি। সাবধান, আমার এই 2 শতক জায়গার ভিতরে তুমি কখনোই জৈন্তা বানাইতে পারবা না। জৈন্তা চিনে? কি কয় আপনার গুণ? কি কয়? কে বুঝছেন না কেউ? কি কয় এটারে? আর ওই যে আগুন টাগুন ধরায় যে পাটখড়ির মতো, এটারে কি কয়? একটা ধরল ফাট গাছ, ধনচা। এ আসলটা বাড়িছে রে, ধনচা। কি আমি তারে কইয়া গেছি কি, এই রে এই জমিনের মালিক, আমি যে কিনছি এই জমিনের মালিক কি রিক্সাওয়ালা না আমি? আমার কথা না, আমি না। তা আমি কি তা কইছি, আমি কইছি রে নে তুই গরিব মানুষ, আমি ওই 2 শতক জায়গা নিয়ে কালো হয়েছি, এই জায়গার মালিক কিন্তু আমি। কহা হুজুর আপনি বেচালিছি, আপনি তো আমি তোর বাড়ির গাড়াত, আমি আর 2 শতক জায়গা দিয়ে কিতা করা, এটা তোর কাছে আমানত। সাবধান, লাল শাক খাইবা, মূলা শাক খাইবা, লাউ শাক খাইবা, ফেজ লাগাইবা, রৌন লাগাইবা, ধনিয়া পাতা লাগাইবা, কাঁচামরিচ লাগাইবা, কিন্তু সাবধান আমার এই জমিনের ভিতরে কিন্তু দইনসা বানাইতে পারতা না। এই কথা কইয়া সকলের রাখিয়া আমি চলে গেছি। গিয়া ওই দিক দিয়া আপনার সোয়ারা দিয়া আমি যখন মাটির হাড়ি হোটেলের সামনে গিয়া সারছি, এর ভিতরে লেল্লির একটা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি হয়েছে। তে করছে কি তা বৃষ্টিটার লগে লগে জমিনটা যখন ভিজে উঠছে, তে ফইলে কূপ দিয়া কয়টা দইনসার দানা হালাইছে। কি হালাইছে? এই এলাকার যে লোক তারা আমারে ফোন দেওয়া কয় হুজুর ওই যে তারে যে দিয়া গেছিলেন তে কি তা করছে শুনছেন নি? আমি কই না। কয় হেগুল দিয়ে বৃষ্টি হয়নি। আমি হইতেছে তো। এই বৃষ্টিটা যখন আমরা এগুল দিয়ে হইয়া গেছে, আপনি বোধহয় হেন গিয়া সারছেন না, হনো ফার্স্ট ইয়াদ বোধহয় গেছেন না, বালু তো বোধহয় হনো গেছেন না, তো কুবাইয়া দইনসা হালাইছে। এখন কি আমার কি রাগ কমবো না বাড়বো? তারে বসাই দেন, বস। এখনো না যেখান থেকে গেছো হেন আইয়, হেন আইয়, হেন আইয়। আরে তো আমি বুঝি হেন আনেন তারে। হ্যাঁ সারক সেটা লোক কালবার হেন সেটা আলাদা। তে মনে করছে অন্য হুজুর ভাইয়া তাও সিফা দিয়া উল্টে উল্টে। বস, আমিন কর। আই খেয়াল করেন, জুড়ে কর। আমি মাটির হাড়ির কাছে গেছি, তে কি হালাইছে? আমার কথা আছিল কি দইনসা হালান না না হালান?
তে দইনসা হালাইছে, আমার কি রাগ কমছে না বাড়ছে? আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আইয়া সেটা দিয়ে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব বইয়া বইয়া চা খায়। আমি কই মেম্বার সাহেব খবর লইছেন নি? ইমাম সাহেব আপনি কি? চেয়ারম্যান সাহেব অহনো রয়েছে। কই জি হুজুর, মনে করছি চাটা খাইয়া যায়, এখন গাইয়ের দুধের বালা চা পাওয়া যায়। আচ্ছা তো খান না, তে কারবার কিতা করছে শুনছেন নি? কই কোনতে? আমি কই যে রিক্সাওয়ালায় যে 2 শতক জায়গা যে তার কাছে আমানত রাখিয়া গেলা, তো তুই বলে দইনসা হালাইছে। আইনছেন যাই গেছে। পরে আমি গিয়েছিলাম, কি তো তুমি বলে অহনো তো দানারি ভাই রয়েছে তখন। আমি কি তো তুমি কিতে হালাইছ? টাইস দিয়া রয়েছে। তার বউয়ে ঘরের তে বাড়িয়া কয়, খাচ্ছত খারাপ তো, খাচ্ছত খারাপ। এই নাদান না ফানার লাগে তো কিছু করে যাইতে পারছে না। আমার কানের জিনিসটা বেড়ে বেচালিছে না, আমার বাহে বাড়ে কয়বার টেহা দিছে না, রিক্সা বেচালায়, খাচ্ছত খারাপ। আপনি জায়গা দিয়ে গেছেন, কোনো সুক্রিয়া আছে? আপনি তো আমরা সামনে কইছেন লাউ লাগাও, ফেস লাগাও, রৌন লাগাও, সব লাগাও, খালি দইনসা বাড়ি নাই তো না। এই অসুবিধা আমি কয়বার না করছি। আমার বাপে বাড়ি ফুটাইতে বাড়ি বাড়ি হয়েছে, হুজুর এবার কোনো খেত নাই, আমি অন্য কোনো দিয়ালাম। এবার ফাটতো না, এবার নাজান মানুষ। এখন ফুতে বউয়ে গ্রামের তারা সবাই মিল্লা গালি গালাজ করতেছে। ভাইও আমি তো কইছিলাম সব খাইয়েন, খালি দইনসা বাড়ি নেইয়েন না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, তুই জান আমার কাছে বিক্রি করছত, মাল আমার কাছে বিক্রি করছত, এই জানডারে ব্যবহার কইরা কইরা কোরবানি ঈদের সময় গরু জব কইরা খাইবি। যারা গরুর গোস্ত খাস না, খাসি জব কইরা খাইবি। মেহমান আইলে মুরগা হতাই লাইবি, ফহিরতে মাছ ধরা লাইবি, যা মন্ডায় ধরে তা খাইবি, গাইয়ের দুধ খাইবি, কোনো সমস্যা নাই। তবে সাবধান সাবধান, আমার এই জানডা ব্যবহার কইরা মদ খাইতে পারবা না। ওই আমি যে কইতাম সব কইরো, দইনসা বান্যাইও না। আল্লাহ কয় সব খাইও, দুধ মদ খাইও না। তে শুরুয়ে করছে মদ দিয়া। আল্লাহ যদি অহন কয় আমার জান আমারে দিয়া লাও, এটা কি অন্যায় হইব? কতক্ষণ অন্যায় হইব? আল্লাহ কয় টেহারি তরারে দিছি, এটা দিয়া জাগা কিনা লাভ কইরা বেশ, এরপরে ব্যবসা কর, ফুতেরে বিদেশ পাড়া, একটা দোহান দে, যা মন্ডায় ধরে তা কর। তবে সাবধান সাবধান, আমার টাকা দিয়া তুমি সুদ খাইও না।